নমস্কার। আজকে আলোচনার বিষয় হলো প্রাচীন সাহিত্যে, প্রাচীন স্মৃতি, বেদ, পুরাণে স্বাস্থ্য সচেতনতা। কেননা মানুষ জানে যে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সে কোনো কাজই করতে পারবে না। কোনো আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক উন্নতি বা কোনো লেখা কিছু করতে পারবে না, কোনো কাজই সে করতে পারবে না। সেই জন্যে আমাদের শরীর স্বাস্থ্য সচেতনতা রাখা দরকার। কিভাবে আমরা রাখব, সেই জন্যে আমাদের মুনি ঋষিরা বহু প্রাচীনকালেই কিছু নিয়ম বলে গিয়েছেন, যা স্মৃতিশাস্ত্রে উল্লেখিত আছে। সেই অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের শরীর, স্বাস্থ্য, মন সব কিছু ভালো থাকবে। কিন্তু আমরা চলি না বর্তমানকালে, সেইভাবে আমরা আমাদের খাদ্য অভ্যাসকে রাখতে পারি না। কারণ এই ব্যভিচার হয়ে যাওয়াতে আমরা নিজেরাই কষ্ট পাই। এই সম্পর্কে স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে যে শ্রাবণে বর্জয়েৎ শাকং, অর্থাৎ শ্রাবণ মাসে কোনো শাক খাবে না, অর্থাৎ পাতা জাতীয় কোনো সবজি খেতে বারণ করছে। কেননা সেই পাতার ওপরে অনেক সময় কীট পতঙ্গ প্রভৃতি বর্ষাকালে হয়, এমনকি সেই জায়গা দিয়ে সর্প প্রভৃতিও ঘোরে। সুতরাং একটা বিষাক্ত হয়ে যায়। সেই জন্য এই সময়ে আমাদের পাতা জাতীয় সবজি না খাওয়াই ভালো। যার জন্য মুনি ঋষি লিখেছেন শ্লোকে, শ্রাবণে বর্জয়েৎ শাকং নতু ভাদ্রপদে দধি, অর্থাৎ ভাদ্র মাসে দই খেও না। তার কারণ নিশ্চয়ই আছে। সেই দইয়ের মধ্যে এই সময়ে এমন একটা ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, ফ্যাঙ্গাস। দই এমনিতেই ফ্যাঙ্গাস, কিন্তু তার উপরে বেশি করে যেটা হয়, তার ফলে হচ্ছে কি, সেই দই খেলে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। দেখা যায় যে ভাদ্র মাসের দিকেই নিউমোনিয়া হয়, কারণ সেই যে অত্যধিক পচা গরম থাকে এবং একটা মাঝে মাঝে ঠান্ডা, রোদ, বৃষ্টি হতে থাকে। সেই জন্যে এই ভাদ্র মাসে আমাদের দধিকে বারণ করা হয়েছে। আশ্বিনে নতু দুগ্ধম, আশ্বিন মাসে দুধ খেতে নেই। অর্থাৎ এই দুধ কিছু একটা অসুবিধে কারক হয়, সেটা বৈজ্ঞানিকরা যদি পরীক্ষা করেন বুঝতে পারবেন। কার্তিকে নতু মহি, অর্থাৎ কার্তিক মাসে মাছ খাবে না। আমার মনে হয় সেই সময় মাছে কোনো রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়, যেটা মানুষের হয়। ওরাও তো একটা প্রাণী, তাদের হতে পারে। সুতরাং সেই সময়ে খেতে বারণ করছে। সেই শ্লোকটি হচ্ছে, শ্রাবণে বর্জয়েৎ শাকং ভাদ্রপদে নতু দধি আশ্বিনে ন দুগ্ধং বা কার্তিকে তু নতু মহি। অর্থাৎ এই 4 মাসকে বলে চাতুর্মাস্য। এই চাতুর্মাস্য ব্রত আমাদের যদি আমরা পালন করি, আমাদের শরীর স্বাস্থ্য নিশ্চয়ই ভালো থাকবে। তার উপরেও আছে তিথি অনুযায়ী ভক্ষাভক্ষ নির্দেশ করেছেন, কোনটা খাবো কোনটা খাবো না। কিন্তু সেটা হয়তো সবসময় মানুষদের তিথি মনে থাকে না বাজারে, কিন্তু একটু চেষ্টা করলে পঞ্জিকা দেখলে সেই তিথি
তারা নির্ধারণ করে নিতে পারবে। যেরকম প্রতিপদ, অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যার পরের দিন প্রতিপদ লাগে, সেই সময়ে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ, অর্থাৎ চাল কুমড়ো। এমনি যে বিলিতি কুমড়ো যেটা পাওয়া যায় হলুদ হলুদ, ওটা নয়, চাল কুমড়ো খাবে না। তারপর দ্বিতীয়ায় বৃহতি, একটা ধরনের সাদা বেগুন, ওটা পাওয়া যায় না, ওটা ছেড়ে দাও। তৃতীয়ায় পটল খেতে নেই। চতুর্থীতে মূলো খেতে নেই। পঞ্চমীতে বেল খেতে নেই। ষষ্ঠীতে নিম পাতা খেতে নেই। সপ্তমীতে তাল খেতে নেই। অষ্টমীতে নারকেল খেতে নেই। নবমীতে লাউ খেতে নেই। দশমীতে কলমি শাক খেতে নেই। একাদশীতে পুঁই শাক খেতে নেই। দ্বাদশীতে শিম প্রভৃতি খেতে নেই। ত্রয়োদশীতে বেগুন খেতে নেই। চতুর্দশীতে মাসকলাই খেতে নেই। এবং অমাবস্যা পূর্ণিমায় মৎস্য মাংস সব নিষেধ। এইভাবে মুনি ঋষিরা লিখে গিয়েছেন। তারপর এতেও আছে ভাদ্র মাসে লাউ, এইটা বারণ করেছেন খেতে। সুতরাং এইগুলো যদি আমরা সম্যকভাবে একটু মাইনরলি পালন করতে পারি, তাহলে আমাদের রোগ ব্যাধিও কম হবে এবং এত ওষুধ বিষুধও আমাদের খেতে হবে না বলে আমি মনে করি। আমি পরীক্ষা করে দেখেছি যে সত্যি শ্রাবণ মাসে লিফ জাতীয় জিনিস খেলে শরীর খারাপ হয়, পায়খানা হয়। সুতরাং এই সময় এইগুলো আমাদের ঋষিমুনিরা বারণ করেছেন। এবং এই স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না, যার জন্যে এইগুলো আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা যদি সেটা পালন করতে পারি আমাদের নিশ্চয়ই মঙ্গল হবে। আজকে সেই মুনি ঋষিদের চরণে প্রণাম জানিয়ে আজকের বক্তব্য আমি এইখানে শেষ করলাম। নমস্কার।